এই গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ এবং না অপশন থাকবে। কোন জায়গায় সেটা? নির্বাচনের দিনে কোথায় হবে সেই ভোট? আপনাদের যেখানে ভোট কেন্দ্র, হ্যাঁ না হবে? জি সেখানেই ওই দুটা ব্যালট থাকবে। একটা দরজায় করানো আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সংস্কারের ভাগ এখন আপনার হাতে। দর্শক, নির্বাচনী প্রচারণায় এই হা ভোটের পক্ষে ইসলামী ছাত্র শিবিরের প্রচারণা চালাচ্ছে। সেই সাথে ছাত্র শিবির জনগণের কাছে যে বার্তাটা দিচ্ছে, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে, আমরা সেই বিষয়ে জনগণের থেকে কিছু তথ্য নিব। যে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের দিন আর একটা ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। এই গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ এবং না অপশন থাকবে। কোন জায়গায় সেটা? নির্বাচনের দিনে কোথায় হবে সেই ভোট? আপনাদের যেখানে ভোট কেন্দ্র, হ্যাঁ না হবে? জি সেখানেই ওই দুটা ব্যালট থাকবে। একটা হচ্ছে আপনি প্রতীকে ভোট দিবেন, আর একটা হচ্ছে হ্যাঁ না ভোট। তো হ্যাঁ পক্ষে থাকলে এই বিষয়গুলো আপনারা পাবেন, আর না থাকলে এগুলো কিছুই পাবেন না। তো এই জন্য আমরা প্রচারণা চালাচ্ছি যে আগামীর বাংলাদেশে আবারও যেন কোনো সরকার আসলে, সে যে সরকারে আসুক না কেন, সে যেন ফ্যাসিস্ট রূপ ধারণ না করতে পারে। এই জন্য আপনারা হ্যাঁ পক্ষে থাকবেন, আমরা এটা আশাবাদী। কেমন আছেন? এই যে আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আসছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচনের দিন আর একটা গণভোট হবে, জানেন? গণভোট জানেন? আচ্ছা সেটা আমি বলি, হ্যাঁ হ্যাঁ এবং না। তো আপনি যদি হ্যাঁ পক্ষ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা ছিল। বাংলাদেশ সংস্কার করার জন্য আবার গণভোট দিবেন, যে গণভোট দিলে হ্যাঁ দিলে সেই গণভোটে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কেউ চাইলে নিজেদের মতো করে বিচার করতে পারবে না। সরকারি দল এবং বেসরকারি দল একসাথে হয়ে কাজ করবে আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয়। এই জন্য হ্যাঁ পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আসছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এই নির্বাচনের দিন আর একটা ভোট হবে গণভোট। এই গণভোটে যদি আপনি হ্যাঁ ভোট দেন, তাহলে আগামীতে বাংলাদেশ ন্যায়ের পক্ষে চলবে, ইনসাফের পক্ষে চলবে। যে কোনো সরকারি আসুক না কেন, তারা আর কোনো নিজেদের মতো করে ক্ষমতা ব্যবহার করে কারো উপরে দায় চাপাতে পারবে না। এই জন্য ইনশাল্লাহ হ্যাঁ পক্ষে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। দৈনিক আজকের বাংলা .net